হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাই। আজকের যে বিষয়বস্তু যে বিষয়বস্তুর উপরে রিডিং করব সেটি হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন। দেখো বন্ধুরা, থার্ড পার্টি সিচুয়েশন ভেরি পেইনফুল সিচুয়েশন, এটা সবাই জানে। আমি একটাই কথা বলবো, যাদের জীবনে তোমরা জানো যে হ্যাঁ তোমাদের থার্ড পার্টি রয়েছে, তারাই এই রিডিংটা দেখো, এবং যাদের নেই তারাও দেখতে পারো, দেখাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটাই বলবো যে যাদের নেই, যারা তোমরা জানো যে তোমাদের জীবনে থার্ড পার্টি নেই, তারা জোর করে নিজেদের উপরে কোনো কিছু ইম্পোজ করার চেষ্টা করো না, বা পার্টনারের সাথে এই নিয়ে ঝগড়া করো না। আমার বলার উদ্দেশ্য এটাই, যাদের নেই তো নেই, যাদের আছে তাদের এটা রিডিং। ওকে বন্ধুরা, যাদের জীবনে থার্ড পার্টি রয়েছে এবং সেটা লাভিং পারসন, নট কোনো পরিবার বা কোনো কর্ম, আজকের আমি সেটা দেখছি না, কোনো মানুষ। তোমাদের দুজনের মাঝখানে যদি কোনো মানুষ থেকে থাকে, তাহলে সেই এনার্জি, হ্যাঁ সেই এনার্জি আমি আজকে দেখব যে তোমার পার্সনের তোমার প্রতি কী মানসিকতা, এবং সে থার্ড পার্টি তোমাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে, এটা দিয়ে আমি শুরু করব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, আমি দেখে নেব। থ্যাংক ইউ, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি দেখব আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ এই মুহূর্তে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কার্ড নেব, কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের সাথে, কোথায় দাঁড়িয়ে আছে। এবার আমি দেখব যে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, থার্ড পার্টির সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা দেখো, এখানে না অনেকটা ক্লিয়ার, যেটা ক্লিয়ার বেরোচ্ছে সেটা তো আমাকে বলতেই হবে। এখানে থার্ড পার্টি হতে পারে তার স্ত্রী, এখানে একটা ফেমিনাইন এনার্জি এসছে, দ্য এমপ্রেসের এনার্জি এসছে, তো ডেফিনেটলি। এবং এখানে কুইন অফ পেন্টিকলসও একটা ওয়াইফ এনার্জিকেই বোঝায়। এখানে হতে পারে থার্ড পার্টি তার মানে তোমার এবং তোমার পার্সনের মাঝের যে থার্ড পার্টি, সে তার ওয়াইফ হতে পারে, হ্যাঁ হতে পারে। আদারওয়াইজ এখানে 80% তার ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফ হওয়ার সম্ভাবনাটা বেশি আমি দেখতে পাচ্ছি। এবং এখানে থার্ড পার্টির সাথে তার কিন্তু আর্থিক লেনদেনের কিন্তু একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে যে তার সাথে তার অর্থনৈতিক দিকটা জোড়া রয়েছে, হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে যদি এটা হাজব্যান্ড হয়ে থাকে, তোমার এবং তোমার পার্সনের মধ্যে যে থার্ড পার্টি, সে যদি তার হাজব্যান্ড হয়ে থাকে, তাহলে অর্থনৈতিক দিক থেকে সে তার সাথে খুবই কানেক্টেড, তার প্রতি নির্ভরশীল। বা যদি এখানে স্পাউস, এখানে যদি ওয়াইফও হয়ে থাকে, তাও আমি দেখতে পাচ্ছি যে এখানে অর্থ একটা বড় ম্যাটার করছে তার, এবং মানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু একটা অর্থনৈতিক দিকের একটা কিন্তু কিছু স্বার্থ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এটা ক্লিয়ার, পরিষ্কার। দেখো, পেন্টিকলস ধরে আছে এই মানুষটি এবং এমপ্রেসের এনার্জি। তো হতে পারে তোমার পার্সন থার্ড পার্টির সাথে কমিটেড হতে পারে। আচ্ছা, এখানে দেখছি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তোমার সাথে সম্পর্কটা তার জীবনে কিন্তু এখনও হিডেন, এবং সে হিডেন রাখতেই চায়। আমি এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা একটু হালকা করে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ভাইব্রেশন কিন্তু পরিষ্কার উঠে আসছে বন্ধুরা। হ্যাঁ, এখানে যারা যারা দেখছো, এখানে আমি দেখছি তোমার পার্সন তোমাকে
তাও তো মানে তোমার পার্সনের জীবনে তুমি কিন্তু গোপনীয় একটা পার্ট, গোপনীয় অংশ। এবং হ্যাঁ, তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে পজিটিভ চিন্তা রাখছে, নেগেটিভ চিন্তা আমি দেখতে পাচ্ছি না এখানে, পজিটিভ চিন্তাই আমি দেখতে পাচ্ছি। সে চাইছে তোমার সাথে সম্পর্কটা আরও গ্রো করুক, কেন কি হুইল অফ ফরচুন, সে চাইছে সম্পর্কটা আরেকটু গ্রো করুক, আরেকটু এগোক, সে এটা কিন্তু চাইছে, পজিটিভই ভাবছে। দুজনের প্রতি দেখছি ইন্টারেস্ট রয়েছে। একদিকে কিন্তু অর্থনৈতিক মানে এটা হতে পারে যে এখানে অর্থ আমি বলছি, এখানে পেন্টিকলস যেহেতু এসছে আমি অর্থ বললাম। নেক্সট এটাও হতে পারে যে এখানে একটা সামাজিক বাধা, বা এই যে মানুষটি থার্ড পার্টি, এর সাথে এর একটা স্টেবল কিছু আছে এখানে। এটা গ্রাউন্ডেড কার্ড, এটা দেখো পেন্টিকলসের কার্ড, অর্থাৎ গ্রাউন্ডেড কার্ড, এখানে স্টেবিলিটির কার্ড। এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন একটা স্টেবল সম্পর্কে রয়েছে, এটা ক্লিয়ার, স্টেবল সম্পর্কে রয়েছে। মানে তারা কোথায় দাঁড়িয়ে আছে এবার আমি দেখবো, তার প্রতি মানসিকতা কি সবটা পরে দেখছি। অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আছে কোথায় না, এখানে একটা স্টেবল সম্পর্ক, তুমি তার মনে আছো, তার মনের মধ্যে আমরা কাকে গোপন করি, যেটা আমাদের খুব অন্তরের গভীরে, তুমি তার অন্তরের গভীরে কিন্তু আছো, এটা ক্লিয়ার। এবার আমি দেখব, প্রথমে দেখে নিলাম যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তোমরা থার্ড পার্টি এবং তুমি। এবার আমি দেখব থার্ড পার্টিকে নিয়ে তার মনোভাব, তোমাদের নিয়ে তার মনোভাব, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ দ্য ম্যাজিশিয়ান। থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, একদম আচ্ছা। তোমাদেরকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তোমাদেরকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তোমাদেরকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তোমাদেরকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। আচ্ছা, থার্ড পার্সনকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, ওকে। দ্য ম্যাজিশিয়ান, 5 অফ পেন্টাকলস, থার্ড পার্সনকে নিয়ে তোমার মানুষের কারেন্ট ফিলিংস। দেখো এই কার্ডটাকে বোঝাচ্ছে যে তোমার পার্সন বর্তমানে থার্ড পার্টির সাথে সে কিন্তু একাকিত্ব বোধ করছে। থার্ড পার্টির থেকে সে এখানে তো দেখতে পাচ্ছি কারোর পার্সন অর্থনৈতিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের পার্সন কোনো হতে পারে তার জব চলে গেছে, হতে পারে তার বিজনেসে লস হয়ে গেছে, বা কোথাও কিছু অঙ্ক হয়তো কিছু অঙ্ক মানে টাকার অঙ্ক আমি বলছি, যে সে ইনভেস্ট করেছিল সেখান থেকে সে রিটার্ন পায়নি বা চোট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু থার্ড পার্টির সাথে তার প্রবলেম চলছে। এখানে আমি প্রথমেই বলেছিলাম যে ওখানে কিন্তু দেখো এখানেও সেই পেন্টিকলসেরই কার্ড, এখানে অর্থের সম্পর্কটা স্বার্থে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের হতে পারে থার্ড পার্টির স্বার্থ, না তো তোমার পার্সনের স্বার্থ। এখানে স্বার্থ অর্থের দিক থেকে কোনো ব্যাপার আছে। এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন, হয় তোমার পার্সন তার থেকে সরে আসার চেষ্টা করছে অর্থনৈতিক অসামঞ্জস্যের জন্য, বা আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমার পার্সনকে ছেড়ে যাওয়ার, এখানে কারেন্ট ফিলিংসে চলে এসছে। কেউ তো কাউকে অর্থের জন্য মানে অর্থের অভাবের জন্য, অর্থের দিক থেকে স্টেবল নয় বলে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে এখানে। এবং তোমার পার্সনই আমার মনে হচ্ছে এটা মানে থার্ড পার্টি ছাড়ছে, থার্ড পার্টি তোমার পার্সনকে, কারণ তার কারেন্ট ফিলিংস এখানে থার্ড পার্টি কোথাও যেন তাকে স্যাড এবং অ্যালোন রয়েছে, সে থার্ড পার্টি তাকে ছাড়ছে এবং তাকে একাকী ফিল করাচ্ছে। এবং দ্য ম্যাজিশিয়ান এটাই বোঝাচ্ছে যে তোমার পার্সন কন্ট্রোল করার চেষ্টা করছে, বা থার্ড পার্টি তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল বা করছে বর্তমানে। থার্ড পার্টি যিনি আছেন তিনি কন্ট্রোলিং, যিনি থার্ড পার্টি রয়েছেন তিনি কন্ট্রোলিং মানে কন্ট্রোল করতে চান। এখানে ভালোবাসার অভাব রয়েছে, এখানে কন্ট্রোলের ব্যাপার রয়েছে, মাইন্ড গেমের ব্যাপার রয়েছে বন্ধুরা। ম্যাজিশিয়ান
ম্যাজিশিয়ান কি করে, আমাদের সামনে যে ম্যাজিকটা দেখায় এটা কিন্তু আমাদের মাইন্ডের সাথেই সে গেম খেলে, কেন ওই ঘটনাটা অ্যাকচুয়ালি কিন্তু ঘটে না, আমাদেরকে দেখানো হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমার পার্সনের সাথে মাইন্ড গেম খেলেছে বা খেলছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং তোমার পার্সনের এটা কারেন্ট ফিলিংস, মানে তোমার পার্সন সেটা বুঝেও গেছে, তোমার পার্সন সেটা বুঝতেও পেরেছে। তো ডেফিনেটলি এখানে কিছু প্রবলেম তো চলছে কারেন্ট ফিলিংসে। এবার কারেন্ট ফিলিংস তোমার প্রতি, দেখো তোমার প্রতি কারেন্ট ফিলিংস, সে তোমার প্রতি প্যাশনেট ফিল করে, তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাকশন, আমি এটা এখানে অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি বলবো, এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিংও সে করতে চায়, কিন্তু করতে চেয়েও কিন্তু সে তৈরি নয় বন্ধুরা। কেন, এই মানুষটি কিন্তু বহুবারই তোমার সাথে হয়তো নিউ বিগিনিং করতে চেয়েছে, তোমার কাছে এসেছে, কিন্তু আবারও ফিরে গেছে, আবার এসেছে, নিজের ইচ্ছা মতো ইন আউট করেছে। যখন তার মনে হয়েছে যে থার্ড পার্টিকে সময় দেওয়া উচিত, তখন কিন্তু সে থার্ড পার্টির কাছে চলে গেছে। আবার যখন থার্ড পার্টির থেকে সে প্রবলেম ফেস করেছে, তখন সে আবারও তোমার দিকে ফিরে এসছে, কিন্তু আবার কিন্তু সে থার্ড পার্টির দিকেই চলে গেছে। ইচ্ছা মতো ইন আউট করেছে, হয়তো 2-3 মাস অন্তর অন্তর মনে পড়লো, আবার সে কল করে দিল, আবার সে যোগাযোগ রাখলো, 1 সপ্তাহ যোগাযোগ রাখলো, আবার তারপর সে নিজের নিয়মে চলে গেল। তো সে কিন্তু, সেই মানুষটিও কিন্তু তোমার সাথে কিছু মাইন্ড গেম খেলেছে, তাকে থার্ড পার্টি কন্ট্রোল করার চেষ্টা করেছে, এবং তোমার পার্সন কিন্তু তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, এবং তোমার থেকে বহু কিছু এই মানুষটা হিডেনও করেছে, গোপনও করেছে অতীতে, এবং সে সেটা ভালো করেই জানে যে সে কি করেছে, সে খুব ভালো করেই জানে যে সে কি করেছে। সে এখন তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, কিন্তু সে এখনও প্রিপেয়ার নয়, সে চাইছে কিন্তু সে প্রিপেয়ার নয়, এটাই তার কারেন্ট ফিলিংস। বা এটা সে ভাবছে সে এখন তুমি প্রিপেয়ার নও, এখন তুমি তাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছো, এতদিন হয়তো এটাও আমার চ্যানেল হলো, এখন হয়তো তুমি তাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছো, সেটা সে ফিল করছে যে তোমরা এখন পিছনে হচ্ছো, কারণ তোমরা বহু সাফার করে নিয়েছো আমি দেখতে পাচ্ছি। তো তোমরা এবার পিছনে সরার চেষ্টা করছো যে না আর হচ্ছে না, এত ইন আউট করলে তো কোনো রিলেশন চলে না, তাই না? তো আমি এবার দেখে নেব, আমি প্রথমে দেখলাম যে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে, দেন দেখলাম কারেন্ট ফিলিংস। তো আমি এবার দেখব যে এই মানুষটি থার্ড পার্টিকে নিয়ে তাহলে চিন্তাভাবনাটা কী রাখছে, থার্ড পার্টিকে নিয়ে সে কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টিকে নিয়ে সে কি ভাবনা চিন্তা রাখছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কি ভাবনা চিন্তা রাখছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কি ভাবনা চিন্তা রাখছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে, দেখো থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে। একদম এখানে কারো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্সনকে রাখা হয়েছে, কারো ক্ষেত্রে। এবার আমি দেখব তোমাদের নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে, তার ভাবনা চিন্তায় কি উঠে আসছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সন কি ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সন কি ভাবনা চিন্তা, বর্তমানে কি ভাবনা চিন্তা, বর্তমানে কি ভাবনা চিন্তা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার কি ভাবনা চিন্তা। ওকে নিউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আচ্ছা থ্যাংক ইউ। দেখো কি পজিটিভ কার্ড এসছে বন্ধুরা, দেখো থার্ড পার্টির ক্ষেত্রে কার্ডটা দেখো, থার্ড পার্টির ক্ষেত্রে কার্ডটা দেখো। এখানে আমি তোমাদের বললাম না যে ডমিনেটিং তার থার্ড পার্টি ডমিনেটিং। দেখো থার্ড পার্টি যে লেডিটি রয়েছে, বা এটা জেন্ডার বেসিস রিডিং নয়, সে পুরুষও হতে পারে, বাট এখানে এনার্জিটা ফেমিনাইন এসছে, এখানে মহিলা হওয়ার সম্ভাবনা বেশি, এবং ডেফিনেটলি তিনি প্রচণ্ড কন্ট্রোলিং, এবং তোমার পার্সনকে কন্ট্রোল করে রেখেছে পুরোপুরি, এবং সে বেঁধে রেখেছে কোথাও, মানে দড়ি দিয়ে বেঁধে রাখেনি, এতটাই তার উপরে প্রেশারাইজড করে তোমার পার্সনের উপরে এতটাই প্রেশারাইজড তিনি করেন, এতটাই ডিমান্ডিং তিনি, যে তোমার পার্সন পুরো নেগেটিভ থটসে মানে একদম আটকে গেছে। এবং কোথাও দেখো এখানে একটা ব্ল্যাক ক্যাট রাখা রয়েছে, এই মানুষটি কিন্তু তোমার পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করেও রাখতে পারে,
ব্ল্যাক ম্যাজিক করে তার চোখের মানে দৃষ্টিকে আটকে রাখা, স্বচ্ছতা, যে আমরা দেখতে পাই যে হ্যাঁ কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা বোঝার যে দৃষ্টি, বুঝতে পারারও একটা দৃষ্টি আছে না, যে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা সঠিক এটা বেঠিক। তো সেই দৃষ্টিটাই কিন্তু বেঁধে রেখেছে, দেখো দৃষ্টিটাই বেঁধে রেখেছে এই পার্সন, এই পার্সন। এবং তোমার পার্সন সেটা বুঝতে পারছে, পেরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিচ্ছু করার নেই, সে কিন্তু বেরোনোর পথ পাচ্ছে না, সে কিন্তু বেরোনো, তার হাত পা বাঁধা, তার চোখও বাঁধা। এটা বাঁধা কি, এটা কিন্তু এক হয় ব্ল্যাক ম্যাজিক করে বাঁধা, আরেকটা হয় ম্যানুপুলেট করে বাঁধা। তো যে কোনো একটা কিছু করে তো তোমার পার্সনকে বশ করেছেন, এবং তোমার পার্সন একটা সময় এনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিলেন। ইয়েস, কুইন অফ ওয়ান্ডস, ইনি এমনই একজন নারী, এমনই একজন এনার্জি, এনার প্রতি প্রত্যেকে অ্যাট্রাক্টেড হয়। তো ইনিও অ্যাট্রাক্টেড হয়েছিলেন, এবং সে অ্যাট্রাকশনের জন্যই এনার কাছে তিনি গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি কিন্তু এখান থেকে বেরোনোর কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বাট উনি বেরোতে চান, উনি চাইছেন বেরোতে, উনি চাইছেন বেরোতে। কেন কি ওনার এখানে দম আটকে যায়, এখানে উনি দম আটকা ফিল করছেন, উনি চাইছেন এখান থেকে বেরোতে, কিন্তু বেরোনোর পথটা উনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এই মানুষটি কিন্তু খুব একটা সহজ সরল মানুষ নন, খুবই ইন্টেলিজেন্ট, খুবই ডিপ্লোমেসি আছে কিন্তু মানুষটির মধ্যে। হ্যাঁ, হয়তো খুব মিষ্টি কথাই উনি, মানে উনি ঝগড়া করেন না, ঝগড়া যারা করে তারা কিন্তু খুব বোকা হয়, জানো তো, যারা ঝগড়া করে তারা কিন্তু সত্যি বোকা হয়। কেন কি মিষ্টি কথা দিয়ে কিন্তু মানুষকে ভোলানো যায়, কিন্তু যারা রিয়েলি সৎ হয় না, তারা মিষ্টি কথা দিয়ে সবসময় কিন্তু ওই নাটকটা করতে পারে না। যাদের মধ্যে ডিপ্লোমেসি থাকে তারা কিন্তু সবসময় মিষ্টি কথা দেয়, মিষ্টি কথা দিয়ে কিন্তু তারা অপোজিট মানুষটিকে বশ করার চেষ্টা করে। আর যারা ঝগড়া করে জানবে যে তাদের সাথে কথা বলা খুব সেফ, কেন যারা ঝগড়া করে তারা তোমার ক্ষতি করবে না, কিন্তু যারা মিষ্টি কথা বলে তাদের থেকে দূরে থাকা উচিত। আচ্ছা, এটা গেল থার্ড পার্টির কথা। এবার আমি দেখছি যে তোমাদের প্রতি তার চিন্তা ভাবনা। দেখো বন্ধুরা, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকেই তার স্ত্রীর জায়গাটা মনে মনে দিয়েছে। এমপ্রেস কার্ড কিন্তু স্ত্রীকে বোঝায়। হ্যাঁ, তো তোমার পার্সন কিন্তু এটা দেখো, এটা জেন্ডার বেসিস নয়, এনার্জিটা ফেমিনাইন। তোমার পার্সন একজন পুরুষও হতে পারে, সেটা আমি বলবো না, কিন্তু এখানে এনার্জিটা ফেমিনাইন এনার্জি এসছে। তো সে ডেফিনেটলি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে নিউ বিগিনিং। দেখো, একটা ফুল কার্ড এসে গেছে, সে তোমাকে নিয়ে একটা নিউ স্টার্ট করতে চায়, তোমার সাথে বিবাহ পর্যন্ত সে কিন্তু করতে চায়, এটা তার চাওয়া, এখানে কিন্তু সে করছে না, এটা তার থিঙ্কিং, তার চিন্তা ভাবনা, তার ইচ্ছা। সে তোমাকে এমপ্রেসের চোখে দেখে। এমপ্রেস মানে একজন খুব স্নেহশীলা একজন নারী, যে নিজের গ্রোয়ের দিকে মন দেয়, যে পরিবারকে গ্রো করে, নিজেকে গ্রো করে, খুবই যত্নশীল একজন মানুষ। হ্যাঁ, এবং খুব রেসপেক্টফুল একজন মানুষ। তো তোমার পার্সন কিন্তু তোমাদেরকে কিন্তু সে কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে, ভালোবাসে, এবং তোমার সাথে একটা নিউ বিগিনিংও সে করতে কিন্তু চাইছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু চাইলেও কি, সে কিন্তু এখানে আটকা, এখনও পর্যন্ত এনার্জিতে এটাই বেরিয়ে এসছে, তার নেগেটিভ থিঙ্কিংই তাকে বেরোতে দিচ্ছে না। সে কিন্তু চাইলেই বেরোতে পারে, তার নিজের নেগেটিভ থিঙ্কিং এতটাই যে সে বেরোতে পারছে না, আর যেটা সেই থার্ড পার্টি ক্রিয়েট করে রেখেছে। এবার আমি দেখে নেব যে তাহলে এরকম যদি হয়, তাহলে তোমার প্রতি তার পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের পার্সনের পরবর্তী পদক্ষেপ, 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 থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের পার্সনের পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নিতে পারে আমার ভিউয়ার্সদের পার্সন? থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে? কী নিতে পারে থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে? ওকে, এবার দেখো তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ। তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ তোমার পার্সন কী নিতে পারে? তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ তোমার পার্সন কী নিতে পারে? তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কী আসতে পারে তার পার্টনারের থেকে? হ্যাঁ, একটা কার্ড পপ আপ হয়ে চলে এসছে বন্ধুরা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কী নিতে পারে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কী নিতে পারে? আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কী নিতে পারে? ইয়েস। আচ্ছা, আমি আগে থার্ড পার্টির দিকে যাচ্ছি। থার্ড পার্টির সাথে উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন। কেন কি আমার মনে হয় এখানে বেশিরভাগ মানুষের জন্য কিন্তু এটা তার পরিবার, বেশিরভাগ মানুষের জন্য এটা তার স্পাউস। আমি যাকে নিয়ে থার্ড পার্টি যিনি, তিনি তার স্পাউস হওয়ার সম্ভাবনা বেশি। তো তিনি, এই মানুষটি তোমার পার্সন, তার সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। এখানে ব্যালেন্সের কার্ড এসে গেছে বন্ধুরা। সে তার সাথে ব্যালেন্স করবেন, যদিও তিনি এই ব্যালেন্সটা করতে খুব একটা যে সক্ষম হবেন তা নয়, কারণ কি পেজের এনার্জি চলে এসছে। তিনি চাইবেন ব্যালেন্স করতে, কিন্তু তিনি কিন্তু খুব একটা ব্যালেন্স রাখতে পারবেন না। কেন? পেজ অফ ওয়ান্ডস, পেজের এনার্জি, পেজ কিন্তু খুব মানে খুব একটা ম্যাচিওর এনার্জি নয়। পেজ মানে ম্যাচিওরিটি নেই তার মধ্যে। তো তোমার পার্সন চাইবে, চেষ্টা করবে যে তার সাথে কোনোভাবে ব্যালেন্স করে যদি চলা যায়। একটা রিলেশন থেকে বেরোনো তো এত সোজা নয় বন্ধুরা, আজ বললে কাল ডিভোর্স দিয়ে দিলাম, এটা হয় না। তো তিনি কিন্তু চাইবেন ব্যালেন্স করতে, রিলেশনটা যাতে জোড়াতালি লেগে কোনোভাবে এগোতে পারে সেই চেষ্টা উনি করবেন, সেই চেষ্টাটা উনি করবেন, সেই এফোর্টটা কিন্তু উনি দেবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব তোমাদের প্রতি ওনার নেক্সট অ্যাকশন। তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন খুব পজিটিভ এসছে বন্ধুরা। তো আমি এটাই দেখব যে ইনি, মানে এটাই দেখছি যে ইনি যেহেতু এখানে ফেলিওর হচ্ছেন, এখানে পেজের এনার্জি চলে এসছে, যেহেতু এখানে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না। কেন কি আমি দেখেছি মানুষটির সাথে ব্যালেন্স করে থাকা যায় না। কিছু কিছু মানুষের সাথে কিন্তু ব্যালেন্স করেও তুমি থাকতে পারবে না, যেখানে শুধুই স্বার্থ থাকে সেখানে কোনোভাবেই ব্যালেন্স হয় না। তো যখন উনি এখানে ব্যালেন্স করতেই পারবেন না, তখন কিন্তু উনি তোমার দিকে ফেরার চেষ্টা করবেন। আমি দেখতে পাচ্ছি আগামী 6 মাসের মধ্যে, 6 সপ্তাহ থেকে, আমি 6 দিনটা বড্ড কম আমি বলছি না, হতেও পারে কারোর জন্য 6 দিনে তোমার পার্সন অ্যাকশান নিলেন, কারোর ক্ষেত্রে 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে কিন্তু এখানে ওনার একটা ফেরার সম্ভাবনা আছে। কিন্তু নেক্সট অ্যাকশন আজকের ভীষণ পজিটিভ, ক্লেম করো বন্ধুরা। তো উনি কিন্তু তোমাদের সম্পর্কটাকে আবারও একটা 2 অফ কাপসের মতন জায়গায়, এটা মাইনর আরকানার মধ্যে লাভার্স কার্ড। হ্যাঁ, তো উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং, বারবারই এসেছিল, নিউ বিগিনিং করতে চান, এবং উনি সেটা দেখতে পাচ্ছি উনি করবেনও। যেটা উনি চাইছেন, ওনার থিঙ্কিংয়ে যেগুলো উঠে এসেছিলো সেটা উনি করবেনও। ভবিষ্যতে উনি ফিরছেন বন্ধুরা, উনি কিন্তু তোমাদের দিকে আসছেন, উনি তোমার দিকে আসছেন, এবং উনি ইকুয়াল, মানে সম্পর্কের মধ্যে কিন্তু ইকুয়ালিটি বজায় রাখার চেষ্টা করবেন। তুমি যা দেবে সে কিন্তু সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তুমি যদি তাকে একটা ফোন করো, সেও তোমাকে একটা ফোন করবে। তুমি তার খেয়াল রাখলে সেও তোমার খেয়াল রাখবে ভবিষ্যতে। এরকম একটা জায়গায় তিনি কিন্তু সম্পর্কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তিনি পদক্ষেপ নেবেন বন্ধুরা তোমাদের দিকে, আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবার আমি দেখব তাহলে তোমার এবং তোমার মানে থার্ড পার্টি দুজনের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। তাহলে থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে তোমার
পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্সনের থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। ওকে, থ্যাংক ইউ। দেখো বুঝেছ, কার্ড না কথা বলে, জানো বন্ধুরা, কার্ড কথা বলে। থ্যাংক ইউ। আর তার থেকেও বেশি কথা বলে ইউনিভার্স, উনি কথা বলেন কার্ডের মাধ্যমে। কার্ডের মাধ্যমে কিন্তু উনি তোমাদেরকে ব্লেসিংস দেন, তাই বলি তোমরা ক্লেম করো পজিটিভ এনার্জিগুলোকে। থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। দেখো থার্ড পার্টি ইনিই ছিলেন, তো এই কার্ডটাই তো ছিলেন, এতগুলো কার্ডের মধ্যে থেকে বেরিয়ে এসছে। তো এই থার্ড পার্টির সাথে এনার ভবিষ্যৎ কিন্তু খুব একটা সেফ নয়, একদমই সেফ নয়, এবং এটা উনি বুঝতে পারবেন। আমি আরেকটা কার্ড নেব। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টি, আমি বলেছিলাম না থার্ড পার্টি মানুষটি খুব একটা সুবিধার নন। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের পার্সনের থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, ভিউয়ার্সদের পার্সনের থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের পার্সনের সঙ্গে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ। দেখো হারমিট, বুঝে গেলে বন্ধুরা? ব্যাখ্যা পরে করছি, বা তোমাদেরটায় চলে আসি। দেখি ইউনিভার্স কি দেখাচ্ছেন, তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স আর্কেঞ্জেল মাইকেল, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, আমার পার্সনের সাথে আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ। ওকে বন্ধুরা, আচ্ছা দেখো এখানে কিন্তু ভবিষ্যতে এখানে আরও, মানে এখানে 80% মানুষের ব্ল্যাক ম্যাজিক, 80%। কেন কি দুটো ব্ল্যাক ম্যাজিকের কার্ড একসাথে, মানে আর এই থার্ড পার্টি এতটাই টক্সিক, কল্পনারও বাইরে। তোমার মানুষটির সেই রিয়েলাইজেশনটাই ভবিষ্যতে হতে চলেছে। সব থেকে বড় কথা, এই মানুষটির মুখোশ খুলতে চলেছে। এই মানুষটি কিন্তু মুখোশধারী। সামনে তোমার পার্সনের হয়তো কথায় কথা দেয়, হ্যাঁতে হ্যাঁ মেলায়, সে যা বলে সেটাতেই মেনে নেয়, প্রচণ্ড হয়তো কেয়ারিং সামনে দেখায়। এই মুখোশটা ভবিষ্যতে খুলছে। সব থেকে বড় কথা, তোমার পার্সন চিনতে পারবে এই মানুষটির ভয়ানক সাইডটা, এই মানুষটার মুখোশের আড়ালে যে ভয়ানক টক্সিক মানুষটা রয়েছে, সেই টক্সিক মানুষটার চেহারাটা তোমার পার্সন চিনতে পারবে, অ্যাটলিস্ট চিনতে পারবে। এটাই সম্পর্কের আপাতত ভবিষ্যৎ এটা। এবং এই পার্সন, এই থার্ড পার্টি ভবিষ্যতে আবারও তোমাদের প্রতি ব্ল্যাক ম্যাজিক করবে। নিয়ার ফিউচারেও কিন্তু এই পার্সন, সাবধানে থেকো বন্ধুরা, একদম ক্লিয়ার। দেখো দুটো কার্ড, থার্ড পার্টি এবং 8 অফ কাপস। এবার এখানে দেখো ব্ল্যাক ম্যাজিক। নিয়ার ফিউচারে কিন্তু ইনি আবারও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবেন,
এবং করে তোমাদের সম্পর্কটা কিন্তু নিয়ার ফিউচারে আবারও নষ্ট করার চেষ্টা করবেন, আবারও চেষ্টা করবেন নষ্ট করার। হ্যাঁ, আবারও কিন্তু তোমাদের মধ্যে 8 দিন 8 সপ্তাহ বা 8 মাসের একটা নো কন্ট্যাক্ট হয়ে যাওয়া, আমি 8 দিনই বলবো, আমি 8 মাস বলছি না, বা একটা নো কন্ট্যাক্ট, একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব সৃষ্টি হওয়ার জায়গা কিন্তু ইনি আবারও তৈরি করবেন ভবিষ্যতে, নিয়ার ফিউচারে। এনার্জি তো শিফট হয় বন্ধুরা, কিছুদিন পরে আবার হয়তো অন্য রিডিং উঠে আসবে, বাট এটা ক্লিয়ার তোমার পার্সন কিন্তু এনার চেহারাটা ভবিষ্যতে চিনতে পারছে, এনার উপলব্ধি হচ্ছে, ইনি ফিল করছেন যে ইনি কার সাথে থাকছেন, বা ইনি যে মানুষটি, এই থার্ড পার্টি মানুষটি অ্যাকচুয়ালি কেমন, এটা তার নলেজে এসে যাবে, সে বুঝতে পারবে। তার চোখটা যে বাঁধা ছিল না, চোখটা ভবিষ্যতে খুলছে, এটাই কিন্তু ইউনিভার্স আজকের দিনে দেখাচ্ছে যে এটা ভীষণই ইম্পর্টেন্ট, যে থার্ড পার্টির প্রতি তার চোখটা খুলছে। এবং এই ব্ল্যাক ম্যাজিক বন্ধুরা কেটে যাবে, এই ব্ল্যাক ম্যাজিক বেশি দিনের নয়। এখানে 9 অফ কাপস এসছে, যে কারণে এইটা তো ব্ল্যাক ম্যাজিক এমনিই বেশি দিন থাকে না। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করলেও সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু কেটে যাবে এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে। এটা ইউনিভার্স দেখিয়ে দিলেন, এই কার্ড উইশ ফুলফিলমেন্টেরই কার্ড। তো ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিলেন যে ইয়েস, তোমাদের উইশ ফুলফিলমেন্ট ভবিষ্যতে হবে, তোমরা ধৈর্য ধরো, ভবিষ্যতে এখানে উইশ ফুলফিলমেন্ট হবে। বাট থার্ড পার্টি কিন্তু তোমাদের মাঝখানে আবারও দূরত্বের সৃষ্টি করতে পারে, এটা সাবধানতা দিলেন। তো ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে। ওকে বন্ধুরা, আমার রিডিং এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার একটা চ্যানেল হয়েছে রিডিং করতে করতে, যে একটু দেখার যে তোমাদেরকে সে কতটা, তোমার পার্সন তোমাদেরকে ভালো কতটা বাসে, তোমার পার্সন তোমাদেরকে কতটা ভালোবাসে। যদিও এমপ্রেস কার্ডে বেরিয়ে এসছে যে সে তোমাদেরকে রেসপেক্ট করে, ভালোবাসে, তোমাদের সাথে থাকতে চায়, 2 অফ কাপস, তথাপি আমার জানি না কেন চ্যানেল হয়েছে, এই মানুষটি তোমাদেরকে কতটা ভালোবাসে, যার কথা মাথায় নিয়ে দেখতে এসছো সে তোমাদেরকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, এখানে কতটা গভীরতা আছে, ভালোবাসার গভীরতা কতটা, হয়তো ইউনিভার্সের মনে হয়েছে তোমাদের জানাবে, তাই জন্যই হয়তো এটা আমার চ্যানেল হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 3টে কার্ড চলে এসছে বন্ধুরা, এই কার্ডটি আমার বোধহয় নেওয়া উচিত, কেন 3টে কার্ডই পপ আপ হয়ে 3টে কার্ডই এসছে। দেখো বন্ধুরা, এই জন্যই হয়তো ইউনিভার্স আমাকে বললেন, চ্যানেল করলেন দ্য লাভার্স কার্ড। তো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমাকে, এই মানুষটির সাথে তোমাদের পাস্ট লাইফ কানেকশান আছে, এবং এখানে 20% তোমরা টুইন ফ্লেম হতে পারো। টুইন ফ্লেম ভীষণ কম হয় বন্ধুরা, সবাই হয় না, পাস্ট লাইফ কানেকশান বা তোমাদের গুড কার্মিকও হতে পারে। এবং এই মানুষটি কিন্তু তোমাকে যে ভালোবাসে সেটা কিন্তু উনি হোল্ড করেই রেখেছেন, মানে সেখানে কিন্তু ওনার দৃঢ়তা রয়েছে, উনি কিন্তু কোনোভাবেই গিভ আপ করবেন না, সেই চিন্তাভাবনা কিন্তু উনি মনে রেখেছেন, কোনোভাবেই উনি ওনার এই সিদ্ধান্ত থেকে সরবেন না যে উনি তোমাদেরকে ভালোবাসেন। এটা এই মানে মেসেজটা হয়তো ইউনিভার্সের তোমাদের দেওয়ার ছিল, তাই উনি দিলেন। এবং এখানে দেখতেই পাচ্ছ এম্পারার, অর্থাৎ এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইনি ম্যারিড, এটা একটা ম্যারিডের কার্ড। তো আমি আগেও বলেছি যেখানে অনেকেরই এটা এক্সট্রা ম্যারিটাল, তো এটা কিন্তু দেখিয়ে দিলেন। এবং ইনি তোমাকে কমিটেড মানে কমিটমেন্ট দিতে চান, এটা একটা খুবই স্ট্রং কার্ড এবং একটা মেজর আরকানা। তো ইনি কিন্তু তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান, তোমাদের রেসপন্সিবিলিটি নিতে চান, এই মানুষটা তোমার রেসপন্সিবিলিটি কিন্তু নিতে চান, সেটাই কিন্তু আজকের দিনে উঠে এলো। খুবই পজিটিভ কার্ড ইউনিভার্স দেখালেন, হয়তো এটাই দেখানো ছিল। থ্যাংক ইউ ইউনিভার্সকে জানাও, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেলকে জানাও বন্ধুরা। তো আজকে আমি আমার রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য বন্ধুরা টাটা। আরেকটা কথা, তোমরা কোন টপিকের উপরে রিডিং নিতে চাইছো আমাকে জানাও প্লিজ, নতুন নতুন টপিক দাও, আমি তার উপরেই রিডিং করব। ওকে, বাই।